पी पी के पियाले कौसर के लूटेंगे मजासी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने को ये कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा पढ़ो गो मोमेनगण থাকিতে জীবন ধন পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ সময় ইগোটা আর একটু কমা ইগোটা অকারণে কেন যায় মোহাম্মদ সময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
अल्लाहुम्मा सल्ले अला والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق السكين प्यारे हाज़रीन मजलिस আমার ईमानदार ভাইরা আল্লাহ ওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকে হাজি বান্দা গণেরা কি গ্রাম কাউগাছি গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয়
ভাই ও বাবাজিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এক মাস রোজার হক আদায় করিয়ে আজকে কাউগাছি ঈদে মিলাদুন নবীর মাহফিলে একসঙ্গে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়াত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এই যে বসে আছে এতগুলি মুসলমান, আজ কদিন ধরে আমাদের ছেলেরা যুবকেরা বাবা মিক্সারে হায়া আরো কথা শেষে জ্ঞান হচ্ছে কেন, জ্ঞানটা হচ্ছে কেন, কথাটা জড়িয়ে যাচ্ছে। এমন একটা মাহফিল, যে মাহফিলের কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বলেছেন। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ। মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর এখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মুবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। এই যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না হয়, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, সেখানে ভিড় কেমন হয়? ভিড়ের কথা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে কাউগাছিতে বসে হাজী সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, সে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না?
আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। বুঝলে আজ কাউকাছি গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মেশিনটা আউট করে দেয়, ইকোটা আউট করে দেয়, আলো হচ্ছে কি করে কতটা ধাক্কা থেকে একদম আউট করে বেঁচে। এমন একটা মাহফিল, দোয়া দরকার আছে না নাই? তো ঘরে শুয়ে থাকলে দোয়া হবে তো। তবে আত্মীয় বন্ধুরা সব এসেছে বিভিন্ন পাড়া থেকে, কত সম্মানী ভাইরা এসছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে বসে বসে গল্প করে সময় কাটায়। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না না? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। অবস্থা কিন্তু ভালো নয়। আজ আমাদের প্রত্যেকের অবস্থা, বাপ মা, দাদু যান, নানা যান, নানি যান, দাদি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশীময় মুরব্বী, কবরবাসী মুর্দারা যে যার কবর থেকে আজ সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে ধরে কাঁদতেছে, শুধু একটু দোয়ার আশায়। বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলেন বাবা, খেয়ে না খেয়ে। একটা দিন এমন দিন গেছে, অভাবের সময় মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। বজরে খাক আপনি চেনেন? খেয়েছেন? আপনাদের দাদু নানাদের বয়সের যারা আছে, দাদি যান, নানি জানের বয়সের যারা, তাদের জিজ্ঞেস করেন। এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে। হায় হায়, সে কষ্ট তো আমরা পাইনি। অনাহারে দিন কাটিয়েছে, তবু তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। যদি বিক্রি করে যেত, আজ আমাদের ঘরে আমাদের বাচ্চাগুলোকে লোকে দৌড়ে দৌড়ে গিয়ে ইশারা বোঝেন না, আজ আল্লাহ পাক সুখ শান্তি দিয়েছে।
আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, জামাই মেয়ে, নাতি পুতাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। সুখ শান্তি পেয়ে যেন অতীতের কথা ভুলে যাবেন না বাবা। কার দোয়া এত সুখ ভোগ করছে, কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু জান, নানা জান, দরদি দাদি জান, নানি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটাকে অস্বীকার করবেন? হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু জান, নানা জান, দাদি জান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি কবুল হবে, গ্যারান্টি। বাপ মা মৃত্যুর পরে দাদু জান, নানা জান, দাদি জান, নানি জানের মৃত্যুর পরে কলিজার টুকরা সন্তানের দোয়া, নাতি পোতাদের দোয়া, বাপ মায়ের জন্য, দাদু জান, নানা জান, দাদি জান, নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি। কোন আলেমের দোয়া, কোন ইমামের দোয়া, কোন হুজুর সাহেবের দোয়া লাগতেও পারে, নাও লাগতে পারে। সন্তানের দোয়া, চোখের পানি ফেলা দোয়া, মায়া মমতার দোয়া বাপ মায়ের জন্য, দাদু জান, নানা জান, দাদি জান, নানি জানের জন্য কবুল হবে, এটা তার গ্যারান্টি। ওই রকম বাপ মায়ের দোয়া, দাদু নানা দাদি জান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের তবে কবুল হবে, এটাও গ্যারান্টি। দোয়া দরকার আছে না নাই? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। ইসারে সবে দোয়া, শবে বারাতে দোয়া, শবে মেরাজে লাইলাতুল আশুরা, শবে কদরে রাতে দোয়া, রমজান শরীফের দোয়া, হাতে আজদাহান দোয়া, আজদাহামের দোয়া, ঈদ আইনের দোয়া, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমার রাতে, জুমার দিনের দোয়া, বাবা তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া, জানাজার নামাজে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি। এসব জায়গায় ফাঁকি দিতে নেই, ফাঁকি দিতে নেই, বুঝলে? আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, হুজুরের চলাফেরা পথের মাঝে একটা কবরস্থান সামনে পড়ে গেল। কবরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। কবরস্থানের কাছে গিয়ে সালাম দিলেন।
কবরস্থানের পাশে দাঁড়িয়ে কোরআন পাক তিলাওয়াত করলেন, দোয়া দরুদ তিলাওয়াত করে দুটো হাত তুলে মুনাজাত করলেন। সওয়াবটা নেকিটা নিয়ে মুর্দাদের রুখে রুখে, মুর্দাদের রুখে রুখে সওয়াবটা বক্সে দিলে বন্টন করে দিলেন। মুনাজাতটা শেষ করে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওইখানটায় দাঁড়িয়ে হুজুর কাশফুল কবুর দোয়া পড়লেন। কাশফুল কবুর বলে একটা দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের ভিতরে কাশফুল কবুর বলে একটা দোয়া আছে। ওই দোয়াটা হুজুর তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সাথে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। জুড়ে বলেন না, মানুষ মারা যায়, রুহটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। সমস্ত কবরবাসীরা রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা, কেমন আছেন বাবা? কবরে কি হালতে আছো? আমাকে একটু শোনাও বাবা। আমি আমার কবরে চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা। সমস্ত কবরবাসীরা উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর ওলি, ও হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, এই কবরস্থানে ৭০,০০০ মুর্দার কবর আছে। ৭০,০০০ মুর্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে। হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে ৭০,০০০ মুর্দার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আমাদের কবর আল্লাহ পাক দয়াময় দয়া করে নূর আলা নূর করে দিয়েছে। জোরে হবে না, জোরে হবে না? দোয়া দরকার আছে না? মিলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, মানুষ যখন মারা যায়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, মৃত্যুর সময় আল্লাহ পাক দয়া করে ৫৭০ জন রহমতের ফেরেশতা ওখানে পাঠায়। ৫৭০ জন ফেরেশতা এসে ওই মৃত্যু ব্যক্তি চতুর্পাশটাতে গোল করে ঘিরে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে। পাহারা দেয় কেন? ওই সময় ইবলিস শয়তান এসে ইমানদার বান্দাদের ইমান নষ্ট করে। সাকরাতুল মউত, সিদ্দাতুল মউত, জাকামদানি, আযাবুল মউত যখন হয়, এত পানির পিপাসা লাগে, মনে হয় সমুদ্রের পানি যদি সামনে পেতাম ১০০ দিয়ে সমুদ্রের পানি শুকিয়ে ফেলতাম। ওই সময় ১ চামচ করে গালে পানি দিতে হয়। আপনাদের দেশে দেয়? যার কপাল ভালো ১ চামচ করে জমজম শরীফের পানি পায়।
যার কপাল ভালো কেউ 1 চামচ দুধ পায়, কেউ 1 চামচ ফলের জুস পায়, কেউ 1 চামচ ঠান্ডা শীতল ঠান্ডা পানি পায়। এই পানিটা গালে দেওয়ার সময় একটা দোয়া আছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, وسقاهم ربهم شرابا طهورا وسقاهم ربهم شرابا طهورا। ইবলিস শয়তান এসে ধোঁকা দেয়, ওরে বান্দা রে তোমার বড্ড কষ্ট হচ্ছে, আমি বুঝতে পেরেছি তোমার শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, তুমি কি জানো না মৃত্যুর সময় কলমা পড়তে হয়? মরণের সময় কলমা পড়া লাগে না? লাগে না। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু ব্যক্তির কাছে বসে তোমরা কলেমা শরীফের তালকিন দাও, তবে শান্তিও না। পড়ো 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 না, খুব কষ্ট হয়। হয়তো সে কষ্ট এতে কলেমা শরীফটাকে অস্বীকার করতে পারে, খুব কষ্ট। এই জন্য আল্লাহ রসুল বললে মুখের সামনে মাথার ঘরে বসে বসে কলেমা শরীফটা তুমি পড়তে থাকো। এই কলেমা শরীফের শব্দটা তার কান দিয়ে গিয়ে মাথার মধ্যে গিয়ে একবার যদি কলেমা শরীফটা পড়ে নিতে পারে, জানবে কলেমা শরীফের সঙ্গে ওই ব্যক্তির মরণ নসিব হয়ে গেল। ইবলিস শয়তান কেমন করে ধোঁকা দেয়, ওরে বান্দারে সারা জীবন তো কলেমা পড়েছ, আজকে তোমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পেরেছি। পুরো কলেমাটি নাও পড়তে পারো, কলেমার কিছুটা অংশ পড়লেই হবে, এতটুকু পড়লে হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এতটুকু পড়লেই হবে। লা ইলাহা মানে কি? আল্লাহ বলে কেউ নাই, খালেক বলে কেউ নাই, রব বলে কেউ নাই, প্রতিপালক বলে কেউ নাই। ঈমান থাকবে, বেঈমান হয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা লাশের চতুর্পাশটায় পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহর ফেরেশতাদের ভয়ে ইবলিস শয়তান ওই মৃত্যু ব্যক্তির কাছে আসতে পারে না। জোরে বলবেন না, আসতে পারে। আর রাওয়ায়াতে আছে আল্লাহর রহমতে ফেরেশতারা ওই বান্দা বান্দিকে চাপ দিয়ে ধরে, হাত পা যেন লাড়াতে না পারে, চোখের পাপনি পর্যন্ত যেন না লাড়াতে পারে, এমন ভাবে চাপ দিয়ে ধরে। মালিকাল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম তারপরে তার জানটা কবজ করে, জান কবজ করে। ওই সময় মাথার গোড়ায় ছেলেরা, মেয়েরা, নাতিরা, পোতারা, বোনেরা, ভাবিরা, বৌমায়েরা, নাতি নাতনিরা যদি মাথা গোড়ায় বসে বসে আল্লাহ পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করে, সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলে, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দা বান্দিকে অত চাপ দিও না, অত চাপ দিও না। আমার বান্দা বান্দি ছেলেরা, মেয়েরা, বোনেরা, ভাইয়েরা, ভাবিরা, বৌমায়েরা, আমার পাক কালাম কোরআন পাক থেকে সূরা ইয়াসিন
দিল পাক তিলাওয়াত করছে। আমি আল্লাহ পাক এই মুহূর্তে কোরআন পাকের ইজ্জতের খাতিরে সূরা ইয়াসিন পাক তিলাওয়াতের খাতিরে আমার এই বান্দা বান্দি জীবনের সব গুনাহগুলি এখনই মাফ করে দিলাম। জোরে বলেন না, জোরে বলেন। বুঝলে আমার ভাইজান না বাপজানেরা যুবকে কে পড়বে, পড়বে কে, এইটাই হচ্ছে কথা। ছেলেরা স্কুলে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা হোক, আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। মুসলমান সমাজ শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়েছে। তবে বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা দাদি যান নানি যান হয়ে ছেলে মেয়েদের নাতি পুতাদের কোরআন পাকের শিক্ষা দিতেই হবে। যদি না দিয়ে যাও, বাপ মা দাদু নানা দাদি যান নানি যান আপনাদের লস। সারা জীবন কষ্ট করে কামাই রোজগার করেছে, কোন রকম দুটো দুটো খেয়ে জীবিকা নির্বাহ করেছে, ভালো মন্দ খেলে না, সুভোগ করলেন না, বিলাসিতা করলেন না। কোরআন পাকের শিক্ষা যদি না দিয়ে যাও, জীবনের দুনিয়ায় ঠকেছ আর কবরে কিয়ামত পর্যন্ত ঠকবে। দোয়া দরকার আছে না? নাই। কে দোয়া করবে? ভাড়া, ভাড়া বোঝেন না? ভাড়া ভাড়া সন্ধ্যা থেকে যতগুলি বক্তা হয়েছে সব ভাড়া। নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে গিয়ে কিনে কিনে খাওয়া, দুটো এক হবে তো? কথা বলে আপনাদের দেশে কাউগাছি এলাকার মানুষের টাকা বেশি, পয়সা বেশি, এরা কিনে খাওয়াটাকে বেশি পছন্দ করে। নিজের ঘরে বিবির হাতে রান্না, মায়ের হাতে রান্না, বোনেদের হাতে, বৌমায়ের হাতে রান্না, হ্যাঁ, আর বাজারে গিয়ে হোটেলে কিনে খাওয়া, দুটো এক হবে তো? কথা বলে না, এক হবে তো? বাড়ির পরিবেশটাকে বাঁচান। আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমাকে একদিন ডেকে বলেছেন, বাবা ওমর এদিকে আয়। সারা জীবন সারা বছর ধরে জলসা মাহফিল করছিস, তোর দাদুর মুরিদের ছেলেরা, তোর দাদুর খলিফার মুরিদের ছেলেরা তোদের কত ভালোবাসে, আদর যত্ন করে, ভালো মন্দ খাওয়ায়। বুঝেছে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, বাড়ির পরিবেশটাকে বাঁচান। আমার আব্বাজান আমাকে বলেছিলেন, বাবা সারা বছর ধরে জলসা মাহফিল করছিস, তো
তোর দাদুর মুড়িদের ছেলেরা, তোর দাদুর খলিফার মুড়িদের ছেলেরা তোর কত আদর যত্ন করে, কত সম্মান করে, নিয়ে যে কত ভালো মন্দ খাওয়ায়, কত সম্মান করে। সব জায়গায় গিয়ে দোয়া করে আসছিস, তোর নিজের বাড়িতে কে দোয়া করবে? তোর নিজের বাড়ি তোর দোয়া দরকার আছে না নাই, এটা কে করবে? বেঁচে না, বাড়িতে মিলাদ দিবি, খাস মিলাদ বাড়িতে দিবি। একটা দিন ছিল শবে বারাতের সময়, মুহররম মাসে, বাবা শবে মেরাজে মসজিদের ইমাম মুসল্লিদের দাওয়াত করে বাড়ি 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 বাড়িতে একটু দোয়া হতো। সে দোয়া এখন উঠে গেছে। গ্রামে একটা মিলাদ হলেও 3-4টা হাফেজের দাওয়াত হতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন পাক খতম করতে, এখন সব তুলে দিয়েছে। বাড়িতে মিলাদ দিবি আর আমার মাদ্রাসার ছাত্রগুলোকে দাওয়াত করে খাওয়াবি। নিজেরা তো পারবি না, সংসার নিয়ে, কাজ কাম নিয়ে, ছেলে মেয়ে নাতি পুতা নিয়ে নাজাহাল হয়ে যাবে, ঝালাপালা হয়ে যাবে। আমার মাদ্রাসার ছেলেদের একটু ভালো মন্দ নাস্তা করাবে, আর ওদের ঘর দিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন পাক তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটা দিন ছিল, মানুষ কাজ করত, মাঠে ঘাটে যেত, ফেরি করত। হ্যাঁ, সকালবেলায় ঘর থেকে যখন বেরিয়ে যেত, যাবার সময় রাস্তার দুপাশে যত বাড়ি ঘর, প্রত্যেকটা বাড়ি ঘরের জানলা দরজা দিয়ে বাড়ির মেয়েদের, মা চাচিদের, বোনেদের, নানি দাদিদের কোরআন পাক তেলাওয়াতটা শুনতে শুনতে যেত। এখন আর সে তেলাওয়াত হয় না। তেলাওয়াত এখন হয় না, বুঝেছে? চা খাও তো, চা মিষ্টি ছাড়া চা খাও। লাল চা, দুধ দেবেন না, বুঝেছেন না? কোরআন পাক তেলাওয়াত করবে, বেলা 8টা না বাজলে ঘুম ভাঙে না। বেলা 7টা 8টা না বাজলে ঘুম ভাঙে না। চিন্তা করবে, রাত 1টা 2টো 2:30টা পর্যন্ত শুয়ে শুয়ে, খালি শুয়ে শুয়ে কি কি গো বলে, রাত 2টো 2:30টা শুয়ে শুয়ে ওই করে। এদের সকালবেলায় ঘুম ভাঙবে? কথা বলে না, ঘুম ভাঙবে? এদের ফজরের নামাজ কি হলো? ফজরের নামাজ কাজা। বলে 5 ওয়াক্তের নামাজই হলো আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ 5 ওয়াক্তের নামাজ, তার মধ্যে আল্লাহ পাকের কাছে বেশি গুরুত্বপূর্ণ কোন নামাজটা?
ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজরতে গেল এই করে, ফজর চলে গেল, বুঝলে? আর আসরের নামাজ মাঠে ঘাটে ঘুরে এসে, বাজার থেকে দোকান বন্ধ করে বাড়িতে এসে মানুষ দুটো খাওয়া দাওয়া করে একটু শোয়, একটু শোয়, সে যে ঘুম চেপে যায়, যা গেল আসর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদের বলবে, আমার বান্দাদের আমলনামা নিয়ে এসো, খোলো, দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার প্রথম পাতাটা উল্টায়, চাপা দেন, উল্টে শেষের পাতাটা উল্টে দেন, যাও পার করে দাও, পার করে দাও। ফেরেশতা আল্লাহ পাক, আপনি প্রথম পাতাটা শেষের পাতাটা দেখলেন, আর মাঝখানে কোনো দেখলেন না? আমরা যে লিখলাম মাঝখানে দেখলেন না? আল্লাহ বললেন, আমি তো সব জানি। আল্লাহ জানে না, জানে না, আমি তো সব জানি। জোহরে মাগরিবে ঈশায় ভুল চুক হয়েছে, ওই এমনি মাপ, যাও। আল্লাহ মাঝখানে দেখলেন না? আমি তো সব জানি, তোমরা লিখেছ কষ্ট করে, তাই একটু দেখলাম। আল্লাহ জানে না, জানে না, যাও পার করে দাও, বেহেশতে পার করে দাও। বুঝছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নে বলে, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটা জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকি। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা মনে পড়বে না, আর মনে পড়ার দরকারও তো নেই। কেন? আল্লাহ তো বলেই দিয়েছেন, আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা, 10 জন মহিলা, 10 জন পুরুষকে আল্লাহ দুনিয়াতে আল্লাহ পাক বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? তাই বলে সব উম্মতকে কে সার্টিফিকেট দিয়েছে? अल्लाह ने फरमाया फातिमा तो सय्यदतुन निसाए अहलिल जन्नह। কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলা আল্লাহ দেখতে যাবে। আল্লাহ পাক তার মধ্যে আমার কলিজা টুরে খাতুনে জান্নাত নয় মেরে তারা মা ফাতেমা আল্লাহ বেহেশতের মহিলাদের রানী সরদারিনী খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। জোরে বলো
আর একটু জোরে বলুন। কিয়ামতের বিচারের পর কোটি কোটি নওজওয়ান আল্লাহ পেতে যাবে। আল্লাহ নিবল ফাত আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ। तमाम बेहती नौजवानদের জন্য কোটি 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 নওজওয়ানদের জন্য আমার ইমাম হাসান হোসেনকে আল্লাহ বেহেশতে নওজওয়ানদের জন্য আল্লাহ সরদার করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহর বলে বিবি আয়েশা, আমার উম্মতিদের গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, চেয়ে চেয়ে দেখবো আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান, জোরে বলেন না। আম্মা জান আবার জিজ্ঞেস করে, হুজুর মিজানের দাড়ি পাল্লার কাছে যদি আপনার সাক্ষাৎ না পায়, আপনাকে যদি দেখতে না পায়, বুঝলেন না? আমি মিজানের দাড়ি পাল্লার কাছে দেখবো আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ওই দিন ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ে কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা, হুজুর মিজানের দাড়ি পাল্লা যদি আপনার দর্শন না পায়, আর কোথায় গেলে আপনার দেখা পাবো? কিয়ামতের বিশাল ব্যাপার। আল্লাহ নেই বললে আর কোথায় গেলে দেখা পাবো? আল্লাহ নেই বললেন আমার উম্মতেরা যখন পুল সিরাত পার হবে, ওই পুল সিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে দেখো বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে দেখো বেশি অন্ধকার। আমি নবী চেয়ে থাকবো পুল সিরাতের এক কিনারায়, আমার গুনাহগার উম্মতিরা কিভাবে কেমন করে পুল সিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, যদি কোনো গুনাহগার উম্মতে পা স্লিপ করে নিচে পড়ে যায়,
আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে ছুটে গিয়ে আমার গুনাহগার উম্মতের জন্য নাজাতের ওসিলা আল্লাহ করে দেন। সুবহান। ও বিবি আয়েশা, যদি কোনো গুনাহগার উম্মত পুল সিরাত পার করতে গিয়ে পাটা স্লিপ করে নিচে পড়ে যায়, আমি নবী ছুটে গিয়ে তার হাতটা ধরে পুল সিরাত আমি নবী নিজে হাতে পার করিয়ে নেব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন কি? রাহমাতাল লিল। আল্লাহ হলেন রব্বুল আলামিন, যত আলমের জন্য আল্লাহ রব। প্রত্যেকটা আলমে আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আম্মা যারা বাজি কাটে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িয়ে পাল্লার কাছে, পুল সিরাতের কাছে যদি আপনার দর্শন না পায়, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো? আল্লাহ নেবে বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমার দর্শন পাবে। আম্মা যার কেঁদে ফেলেছে, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নামে দরজার কাছে আমি কি করবে? বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মতের হওয়ার আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে পুরপুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত কাউগাছি গ্রামবাসী গো, কাউগাছি গ্রামে বাৎসরিক ইসালে সভা, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় মহিলা গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, আহলে সুন্নাতুল জামাত নারায়ে তাকবীর। নবী হচ্ছেন আমাদের ইমানের সম্পদ। নবী আমাদের ইমানের সম্পদ। মানবেন, মানার মতো মানতেন, এটা আখিরি ব্যাপার। মদিনার মসজিদে নববী শরীফে হযরত আবু হুরায়রা হাউ হাউ করে কাঁদতেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা, বাবা আবু হুরায়রা কাঁদছেন কেন বাবা? কে আপনাকে কাঁদালো?
হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? মা মেরেছে। আল্লাহ নবী, তোর মা কেন মারলো? অন্যায় কি করেছো? হুজুর অন্যায় কিছু করিনি, খামাখামি করে মারলো। হ্যাঁ, কি করেছো বল? আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার দরবারে আসি, মদিনার মধ্যে নববী শরীফে বসে থাকি, হুজুর আপনি ওয়াজ করেন, ভালো ভালো হাদিস বলেন, ভালো ভালো ওয়াজ করেন, হুজুর আমি বসে বসে শুনি, বড় শান্তি লাগে, বড় আরাম লাগে। ঘরে যেতে দেরি হয়ে যায়, রাত হয়ে যায়, মা আমাকে নিয়ে জিজ্ঞাসা করে, বাবা আবু হুরায়রা, এতক্ষণ ধরে তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে? আমি বললাম, মা গো, অন্য কোনো কোথাও যাই নাই, কোন নোংরা জায়গায় যাই নাই। মা কেন মানলো? বলে, হুজুর আমি আপনার দরবারে আসি, আপনি ভালো ভালো ওয়াজ করে হাদিস বলে শুনি, বড় আনন্দ লাগে, বড় শান্তি লাগে। ঘরে যেতে রাত হয়ে যায়, মা যে আবু হুরায়রা, এত রাত তুমি কোথায় ছিলে? আমি বললাম, মা গো, যার চাঁদ মুখখানা দেখতে পেলে, যার কদমে কাছে যেতে পারলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। আল্লাহর নবী গো, আপনার নামটা বলার সাথে সাথে মায়ের মাথাটা গরম হয়ে গেল, গায়ে জ্বালা পোড়া ধরে গেল। মা বলে, আবু হুরায়রা, হযরত মুহাম্মদের দরবার ছাড়বি? ছাড়বি না বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বললাম, মা গো, দরকার হলে আপনার ঘর বাড়ি ছেড়ে দিতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছাড়তে পারবো না। মা রেগে এসে মার ঘাটটা ধরে বাড়ি থেকে বের করে, মা আমাকে মেরে এসেছে। আল্লাহ রসুল কি বলেছিলেন? বাবা আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করার অধিকার আল্লাহ পাক আমাকে দেন নেই। জোরে বলবেন না? যাও, বাড়ি যাও, চলে যাও। যাবো না। কেন যাবে না? মায়ের কাছে মা আরো মারবে। মা ছিল ইহুদি, ইসলামের বড় শত্রু কারা? আজকে ইসলামের বড় শত্রু ইহুদি না? আগেও ছিল, আগেও ছিল। মা মারল, ঘাটটা ধরে বাড়ি থেকে বের করে বেরিয়ে যা। তাই আমি কাঁদছি, হুজুর আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ নিয়ে বলে, বাবা আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করার অধিকার আল্লাহ পাক আমাকে দেননি। জোরে বলবেন না? যা, বাড়ি যা, মায়ের কাছে ফিরে যাও। মায়ের কাছে যাবো না, মায়ের কাছে যাবো না। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ না, তোমার মা তোমাকে আর মারবে না, আর মারবে না। তবুও কাঁদছে, তুমি যাবো না।
আল্লাহ নবী বললে, বাবা আবু হুরায়রা, তো মায়ের বিরুদ্ধে আমার কাছে লালিশ করতে এসছো, অভিযোগ করতে এসছো? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেজন্য অভিযোগ করতে, বিচার করতে আসি নাই। আমি জানি আপনি আল্লাহর রাসূল। আমার মায়ের জন্য দোয়া করে দেন, আল্লাহ বাবা মাকে ঈমানের কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমি জানি আপনার দোয়া আল্লাহ ফেরাবেন না, আপনার দোয়া আল্লাহ ফেরাবেন না। হুজুর আপনি দোয়া করে দেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে দুটো হাত তুলে দোয়া করলেন। আল্লাহ নবী দোয়া আল্লাহ পাক আমার আবু হুরায়রার মাকে ঈমানের কলমা পড়ে মুসলমান করে নেন। মুনাজাতটা শেষ করার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে নববী শরীফে বেরিয়ে ছুট পেছন থেকে কয়েকজন সাহাবা আবু হুরায়রার জামাটা টান, ঠিক আছে থামো, কি হয়েছে কাঁদছো কেন? এত জোর ছুটি ছুটি কোথায় যাচ্ছে? হ্যাঁ, আবু হুরায়রা তো নরম মানুষ, কোন ঝক্কি ঝামেলার ঝঞ্ঝটের মানুষ ছিলেন না, সাদা সিধে নরম। ওই মানুষটা ছুটছে কেন কাঁদতে কাঁদতে? কি হয়েছে? বলে ভাই ভাই আটকাস নি ভাই, আমাকে ছেড়ে দে ভাই। কেন? আমার দয়ার নবী, রহমতের নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে যাই, আমি ছুটে ছুটে মায়ের কাছে আগে পৌঁছাবো না আল্লাহ রসুলের দোয়া আমার মায়ের নসিবে আগে কবুল হয়ে গিয়েছে। ছুটে ছুটে গিয়ে দেখে বাড়িতে গিয়ে মা নাই। মা নেই। মা কোথায়? মা হামামখানায়, গোসলখানায়, গোসলখানার দরজাকে লক করলেন। মা গোসলখানার ভিতর থেকে জবাব দিল, কে রে বাবা? কে? ছেলে বলে, মা গো আমি আবু হুরায়রা। মা গোসলখানার ভিতর থেকে জবাব দিল, ও বাবা আবু হুরায়রা, একটু অপেক্ষা করো বাবা, আমি গোসল করছি। গোসলটা করে মা বেরোলেন। বুড়ি মানুষ, শুকনো কাপড় পরে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, পেকে গেছে। তখনও মায়ের মাথার চুল ভিজে, মায়ের মাথার চুল থেকে গোসলের পানি তখনও টপকে টপকে পড়ছে। জোরে বলো সুবহানাল্লাহ। মা বেরিয়ে বলে, বাবা আবু হুরায়রা ভুল করেছে বাবা, তোকে মেরে আমি ভুল করেছি। কেন মারলাম? ছেলেটা কোনো নোংরা জায়গায় যায় না, মদের আড্ডায় যায় না, আমার ছেলে আল্লাহ রসুলের দরবারে গিয়েছে, ছেলেটাকে মারলাম। ও বাবা আবু হুরায়রা, তোকে মেরে আমি রাত্রে ঘুমোতে পারিনি, তোকে মেরে আমি সারা রাত খাইনি, শুকিয়ে আছে, খাইনি। ছেলেটাকে মারলাম, ছেলেটাকে মারলাম। এই রাত্রে ছেলে কোথায় থাকবে, কি খাবে? মা বললে, বাবা আবু হুরায়রা, কোথায় তোমার নবী? আমাকে নিয়ে
আমি তোমার নবীর নূরে হাত দুখানা ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে আসলে মা এসে আল্লাহ নবীর নূরে হাত ধরে পড়েছিলেন, হাত দুটাকে ধরে পড়তে লাগলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে। ত্রুটি বিচ্ছেদ থাকবে, ছেলেরা, যুবকরা, জওয়ানেরা সব ত্রুটি একসাথে সংশোধন করতে পারবেন না, কিছু কিছু ছাড়ে, কিছু কিছু সংশোধন হয়, ভালো হয়। মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শোনার অভাব নেই। আল্লাহ মাঝে মাঝে যদি কোনো ছেলে জুম্মার দিনে জুমার নামাজটা পড়ে, জুমার নামাজটা পড়ে মা বাপের কবরটাকে গিয়ে দাঁড়ায়, মা বাপের কবরের কাছে গিয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে। আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, ওই মহিলার জীবনে সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ফুরফুরা শরীফে হযরত মুফতি আজম বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি মাহফিলে যখন গিয়ে পৌঁছলে দেখেন তুমুল ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে। হুজুর কিবলা গিয়ে এক হাজি সাহেবের বাড়ি থেকে উঠলেন। হাজি সাহেব বাড়ি থেকে বসেছে, মাইক অপারেটর হিন্দু এসে মেজু হুজুর পা ধরে জড়িয়ে হাউ হাউ করে কাছে, বাবা ফুরফুরে পীর বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাবা। এই তুমি কে? বলে আমি মাইকের অপারেটর, মাইকের মিস্ত্রি। কি হয়েছে? হুজুর গরিব মানুষ,
ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি, দুটো জেনারেটর কিনেছি। বুঝলেন না? মেজরা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছে, বাবা কি হয়েছে? গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি। আপনি আসছেন বলে ফুরফুরা সে পীর বাবা আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। গ্রামের ছেলে যুবকদের কোথায় মিস্ত্রি নিয়েছে, নতুন জেনারেটর খুলেছি, খুলে দেখছি পার্টস মেশিনারি সব ঠিক আছে, তারপরেও চলছে না। গরিব মানুষ, কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না, খুলে পেয়েছি আর কোম্পানি থেকে পাল্টে দেবে, ফেরত হবে, পাল্টে দেবে। হুজুর আমায় মাথা ছেলে যুবক বলছে, কাল সকাল তো পিটুনি হবে, তোমাকে দূরে ঠেকাবো। আমাদের এত আশা, এত টাকা খরচ করে, আর তুমি সর্বনাশ করেছ, আমাকে মারবে বলছে। হুজুর আপনি আমায় বাঁচা। মেজলা হুজুর পিকে বল, বাবা কোথায় বসিয়েছ জেনারেটর? এই যে হুজুর, প্যান্ডেল আর লাইটিং এর একটা জেনারেটর, স্টেজ আর বাই, এটা একটা জেনারেটর। কোথায় বসি? আমায় নিয়েছ। হুজুর কি বলে আসলে, বলে আমি দেখবো। আচ্ছা বলেন মেজ হুজুর কি দেখবে? মেজ হুজুর কি জেনারেটর মিস্ত্রি? বাবা মেজরা হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? কি দেখবে? বলে আমায় নিয়ে চলো, আমি দেখব। বাবা এখন হুজুর হেঁটে হেঁটে আসলে, কই তোমার জেনারেটর কই? দেখো এই যে হুজুর প্যান্ডেলের জেনারেটর ওই মাথায় বসেছি, স্টেজ আর মাইকের জেনারেটর পুকুর আছে, পুকুরের পাড়, এই পুকুরের পাড়ে বসি। মেজরা হুজুর পিকেলা আসলেন, এসেই বল, বাবা কি কাজ করেছো বাবা? এই ছেলেরা এদিকে, যুবকরা এই জেনারেটর ধরতো, তোর বড় জেনারেটর 10-12 জন মিলে ধরেছে, ধরে তুলে নিয়ে যাও তফাত। আল্লাহর ওলি মেজ হুজুরকে বললেন, বাবা এটা কি কাজ করেছো? এই ছেলেরা এই জেনেটা ধরে সরা, বড় জেনেটা 10-12 জন মিলে ধরে তুলে অনেকটা তফাতে। মেজ হুজুরকে বলে স্টার্ট করো, স্টার্ট করো। একদম স্টার্ট, ধক 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 চলছে, আর বন্ধ হয়নি। মেজলা হুজুর পিগুলো আস্তে আস্তে এসে ওই বাড়িওয়ালা হাজি স্যার বাড়িতে বসে নাস্তা পানি করবে। গ্রামের মজি মুসল্লি, ইমাম সাহেব, হাজি সাহেব, মৌলানা সাহেব, যুবকের দল সব মেজ হুজুরকে ঘিরে। হুজুর কি করলেন? হুজুর আমরা সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি জেনারে চা দেবে না, আপনি কি করলেন? হাজরাত মেজরা হুজুরকে বলেছে, বাবারা ফুরফুরা শরীফের মসজিদের পাশে হোসরাখানা, ফুরফুরা শরীফের মসজিদের পাশে আমার হোসরাখানা, ওই জায়গায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে হাদিস, মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি
বৈঠকের হাজিরা বাড়িতে বসেছেন, নাস্তা পানি করবেন। ছেলে ছোকরা যুবক দল কমিটি নাম হচ্ছে মুসলিম ইমাম সাহেব এসে হুজুরকে জিজ্ঞেস করে, কি করলেন হুজুর? সন্ধ্যাতে রাত 9টা, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর আপনি এসে কি করলেন? জেনেটা চালু হয়ে গেল। মসজিদে আমার হুজরাখানা, ওই হুজরাখানায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো নষ্ট করি। ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো নষ্ট করে করে আল্লাহ পাক আমার কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার রুহানি চোখ দিয়ে সাত এবং আসমান আর জমিন দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত আমি চোখে দেখি। বাবা রাত আমার ভক্ত মুরিদানেরা আল্লাহর বললে, বাবা ওই যে পুকুরে পাড়ে জেনারেটরটা বসিয়েছ, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। রুহটা মুর্দা না জিন্দা? রুহ জিন্দা। নামাজি মুসল্লি বান্দার কবরে বলছে, এটা ধপ 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার কষ্ট করছে, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ করে গেছে। আমি আবু যাব আমার রুহানি চোখ দিয়ে যখন দেখতে পেলাম, ছেলেদের নিয়ে বাবা জেনারেটর সরিয়ে বসালাম, আল্লাহর হুকুমে জেনারেটর চালু হয়ে গেল। জোরে বলুন মিলে। হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ভগবতীপুর বাজারের মধ্যে জালসা করে, দিনের বেলায় জালসা করছে। জালসা শেষ করে আসরে নামাজ পড়ে হুজুর করে বাড়িতে আসে। আসবার সময় চক্রিস্তামপুর একটা গ্রাম, চক্রিস্তামপুরের কাছে এসে দেখছে একটা মাইয়াতের লাশ 5-6 জন মিলে ধরে এমনি করে গোরস্থানের দিকে যাচ্ছে, আর লাশের পিছনে কয়েকশো মানুষ কলমা শরীফ পড়তে পড়তে যাচ্ছে। ছোট হুজুর পীরকে গাড়ির ড্রাইভার ছিল বিহারি ড্রাইভার, হরেন দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে গাড়িটা পার করলে চলে গেল। কিছুটা রাস্তা যাওয়ার পরে হুজুর পীর কি হলো বললে, বাবা ড্রাইভার সাহেব গাড়িটা থামাও তো, গাড়িটা থামা, গাড়িটা ব্যাক করো, ঘুরিয়ে নিয়ে চলো যেদিক দিয়ে এসছো, ওই যে লাশ, ওই লাশের কাছটা নিয়ে চলো। লাশের কাছে এসে হুজুর কেবলা গাড়ির দরজার লকটা খুলে হুজুর নিচে নেমে গেলে। ড্রাইভার, বাবা ড্রাইভার আগে যা, সামনে চওড়া রাস্তা দেখে ফাঁকা জায়গা থেকে গাড়িটা রাখে, আমি ডাকলে তবে আসবে। জিজ্ঞেস করছে, বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর, জানাজার নামাজ হয়নি। এখন এই লাশ এতগুলি মানুষ কোথায় নিয়ে যাচ্ছ? বলে, আমাদের দেশে গোরস্থান ফাঁকা জায়গায়, আর গোরস্থানের পাশে একটা জায়গা, গ্রাম থেকে চাঁদা পত্র দিয়ে একটা বড় জায়গা কিনেছে, ওইখানটায় জানাজার নামাজ করা হয়। ওইখানে জানাজার নামাজ পড়ে পাশে গোরস্থান দাফন করা। হাজার ছোট হুজুর বলে, বাবা এই মাইয়াতে কোনো অলি আছে? অলি আছে হুজুর। কে আছে? ডাকো। ছেলেকে ডাকায়। বলে, বাবা তোমার মায়ের জানাজাটা আমি জুলফিকার পড়াতে চাই, আমাকে হুকুম দেবে?
মেজলা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি যদি हजरत मेजला हुजूर पीर किबला रहमतुल्लाह अलैह हजरत छोटू हुजूर पीर किबला रहमतुल्लाह अलैह ऐसी बोलें बाबा ए माय्यतेर ओली की आछे बोले हुजूर छेले आछे डाको तो बोले बाबा ये मृत्यु व्यक्ति तुम्हार की হয় बोले हमारा अम्मा जान হয় बाबा তোমার মায়ের জানাজাটা আমি জুলফিকার পড়াতে চাই আমাকে হুকুম দেবে আমি ফিরে এসেছি তোর মায়ের জানাজাটা আমি পড়াবো আচ্ছা বলেন মায়ের জানাজা দিয়ে ছোট হুজুরকে যদি পড়ায় ছেলে খুশি না বেজা ছেলে বলছে হুজুর আপনি পড়ান হুজুর হুজুর আপনি জানাজাটা পড়ান হুজুর ডাকলে বাবা আপনাদের মহল্লার ইমাম কই ইমামকে ডাকো ইমাম সাহেব এসে হুজুর বললেন বাবা আপনি তো মহল্লার ইমাম এখন এই মৃত্যু ব্যক্তির ছেলে ও আমাকে হুকুম দিতে জানাজার নামাজ পড়াবে আপনি গ্রামের ইমাম আজকে আমি জানাজার নামাজটা পড়াবো কালকে যদি কেউ মারা যায় তার জানাজা কে পড়াবে ইমাম পড়াবে তাহলে হকটা ইমামে বাবা ইমাম সাহেব আপনি আমায় হুকুম দেন ইমাম বলছে হুজুর আপনি জানাজাটা পড়ান হুজুর মুসল্লিরাও চিল্লাচ্ছে হুজুর না হুজুর আপনি পড়ান হুজুর আপনি জানাজা পড়ান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজটা পড়ালেন জানাজার নামাজে সালাম ফিরবার পর সবাইকে বলে বাবারা জানাজার কাতারটা ভেঙে দাঁড়াও কাতার ভেঙে দাঁড়াও সবাই বিসমিল্লাহ সে তিনবার আলহামদু শরীফ 10 বার কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ পড়েন ইসারে সবে নিয়তে সব রেসানি হবে বাড়ির খবর দেখো তো মৃত্যু ব্যক্তি মেয়েরা বাড়িতে কিছু মহিলারা মোরদান নামে কিছু কোরআন শরীফ পড়ে না পড়ে না আপনার দেশে পড়ে হুজুর ছোট করে একটা মোনাজাত করলেন মোনাজাতটা শেষ করে হুজুর আস্তে আস্তে যে গাড়িতে বসলেন মুসল্লিরা গ্রামের মানুষরা সব মিলে ছোট হুজুরকে গাড়িটা আটকালো হুজুর থামে থামে কি ব্যাপার হুজুর কেন একটু আগে আপনার গাড়ি ড্রাইভার হর্ন দিয়ে দিয়ে পার করে চলে গেলেন আবার কি হলো আপনার ফিরে আসলেন কেন ছোট হুজুর পীরকে বলেছে বাবারা এই মহিলাটার এত বেশি আমল ওর আমলটা দেখে আমি জুলফিকার ফিরে আসলাম ওর এত আমল মহিলার এত আমল মানুষ তেমন কিছু আমল করেন এত হুজুর সে কি আমল করেন নামাজটা পড়ে ফরজ নামাজ সুন্নত নামাজ নফল নামাজ তাহাজ্জুদে নামাজ পড়ে ফরজ রোজা রাখে নফল রোজাও রাখে হুজুর বললেন না আর কি আছে আর কি আছে একজন মুরব্বী মানুষ উঠে এসেছে বলে হুজুর ওই মহিলাটার গুণ ছিল হুজুর গ্রামে কোনো মহিলা যদি প্রসব বেদনা উঠতো বাচ্চা খালাস প্রসব ওই মেয়েটাকে বলুক আর না বলুক কিন্তু সর্বপ্রথম ওই বাড়ি চলে আসে একটু পান খাওয়ার নেশা ছিল কয়েকটা পান টপ টপ করে সেজে আঁচড়ে বেঁধে তার বাড়িতে এক কাপ চা বলে খেত না
এক গ্লাস শরবত বলেও খেত না, পানের একটু নেশা ছিল, নিজের আঁচল থেকে পান বার করে বসে বসে খেত। ততক্ষণ পর্যন্ত মহিলাটা সুস্থ না হতো, ওই বাড়িতে উঠে আসতো না। বাড়িতে উঠে আসবার সময় কারো কাছে 10টা টাকা বলে 20টা টাকা বলে নিত না। হাজার ছোট বলে বাবারা, ও বাবারা, এই আমলটাতে আমার আল্লাহ পাক ওই মহিলার উপরে এত খুশি হয়েছেন, ওর নামায় আমালে নেকি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহর বান্দা কাকে তিনি কিভাবে নাজাত দেবে সেটা আল্লাহ পাক তিনিই জানেন, বুঝলে। কিয়ামতের ময়দানে বিশাল হয়ে যাবার শেষের দিকে আল্লাহ হুকুম করবে, ও আমার এইসব বান্দাদের আমলনামা খুলে দেখো, এদের জীবনের একটা ভালো গুণ দেখো, একটা ভালো গুণ। গ্রামের কোন মানুষ মারা গেছে, গরিব মানুষ, কাপন কিনবার পয়সা নাই, গ্রামে 4-6টা যুবক মিলে নিজেরাও 2-10 টাকা দেয়, পাড়ায় ঘুরে 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 কালেকশন করে। একটা গরিব মেয়ে ছেলে বিয়ে দিতে পারছে না, গ্রামের যুবকরা মিলে নিজেরাও দেয়, পাড়ায় ঘুরে ঘুরে কালেকশন করে মেয়েটার বিয়ের একটা ব্যবস্থা করে, বুঝলে। আল্লাহ পাকের নিয়ামত, বুঝলেন না। রমজান শরীফ মাসে রোজাদার বান্দাদের ইফতারির ব্যবস্থা করে, হ্যাঁ, ঠান্ডা পানি শরবত ইফতারি ব্যবস্থা, অথচ নিজে রোজা রাখেনি, রোজা রাখেনি। আল্লাহ পাক রব্বুল কিতাবে আছে একটা কুকুর পিপাসা চলে জিভটা লম্বা হয়ে কুয়ার কাছে রুগী মারছে, কুয়া। এক রাহি মুসাফির এই অবস্থা দেখে বুঝতে পেরেছে কুকুরটাকে পানি পিপাসা লেগেছে। কুয়ার কাছে থেকে পানি উঠাবার কিচ্ছু নাই, পায়ে ছিল মোজা, ওই মোজাটাকে রশিতে বেঁধে কুয়ার মধ্যে ছেড়ে, ওই মোজাটা উঠিয়ে ওই মোজাটা টিপে কুকুরটা হা করে, কথা বুঝতে পারছে না, পারছে না। কিতাবে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে, কুকুরটা কার মখলুক, মখলুক কার? আল্লাহ পাক। ওই পানিটা খাওয়ানোর জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহ নাজাতের ওসিলা করে দেন। আমার ভাইজানরা, বাপজানেরা, ছেলেরা, যুবকরা, ত্রুটি পিছিয়ে থাকবে, সব ত্রুটি একসাথে পরিত্যাগ করতে পারবে। একটা দুটো আস্তে আস্তে ভালো, আস্তে আস্তে ভালো হয়েছে না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহর বান্দারা হজে যাচ্ছে, হজের মুসাফির। আর হজের মুসাফির আগের যুগে মানুষ পায়ে পায়ে হেঁটে হেঁটে যেত না, যেতুনি। আমার উলুবেড়িয়ার দাদা হুজুর হযরত হাজী ঈসা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহ, যিনি হাওড়া জেলার জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে 7 বার হজ করেছিলেন। 7 বার ঘুরে ঘুরে কাফেলা ঠিক করতে, বাবা হজে যাবে, বাবা হজে যাবে, যে হুজুর কার সাথে? ওরে বাবুরে আমার সাথে। এরকম করে করে হজের কাফেলা ঠিক করত।
আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। মুসাফিরি হালতে মরুভূমির উপরে যাচ্ছে, পানি পিপাসা লেগে গেছে, মরুভূমিতে পড়ে লুটুলুটি করছে, বাবা একটু পানি দাও না বাবা, আমাকে একটু পানি দাও না বাবা, জীবনটা চলে গেল, একটু পানি দাও। মুসাফিরি হালতে আপনার পানিটা ওকে দেবেন, মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন, শত শত মাইল রাস্তা মরুভূমি, বুঝলে? আপনার দরকার হলো কোথা পাবে? মরুভূমি থেকে পানি পাওয়া যাবে? ওর কষ্ট দেখে এক গুনাহগার বান্দা ওর পানিটা, পাত্রটা ওই আল্লাহওয়ালা বান্দাকে দিয়ে দিয়েছে, হুজুর থেকে আপনি পানি পান করেন। আল্লাহওয়ালা বান্দা ওই বান্দির উযু করা পানি, ওই পানিটা আল্লাহওয়ালা বান্দা পান করলেন। পান করার পরে আল্লাহর হুকুমে ওই নামাজি মুসল্লি আল্লাহওয়ালা মানুষ হজের মুসাফির সুস্থ হয়ে গেলেন। জোরে বলুন। কিতাবে আছে কাল কিয়ামতের ময়দানে ওই ওলি বান্দাকে আল্লাহ বেহেশতে যাওয়ার পারমিশন আল্লাহ দিয়ে দেবেন, যাও চলে যাও। পিছনে রয়েছে তার পানি দিয়েছিল, মুসাফিরি হালতে পিপাসা লেগেছে, যে লোকটা পানি পান করিয়েছিল সে জামাটা হুজুর চিনছে কে তুমি বাবা? সেই হুজুর হজের মুসাফির, মরুভূমিতে পানি পিপাসা লেগেছিল, মরে যাচ্ছিলেন, আমি একটু পানি দিয়েছিলাম আপনাকে, আপনি আমার পানিটা পান করে সুস্থ হয়ে গেলেন। হুজুর আমি তো গুনাহগার বান্দা, আটকা পড়ে গেছি, আমি আটকা পড়ে গেছি, তা আপনি আল্লাহর নামাজি মুসলিম বান্দা, আল্লাহ পাক আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এই সার্টিফিকেট আল্লাহ ছাড়িয়ে নেবেন। তা আপনি তো বলতে পারেন না আল্লাহকে, আল্লাহ এই বান্দাটা দুনিয়ায় হজে যাচ্ছিলাম, হজের মুসাফিরে পানি পিপাসা লেগেছিল, আপনার এই বান্দা আমাকে এক গ্লাস পানি দিয়ে সাহায্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ওলি বান্দা সুপারিশ করবে, আল্লাহ এই বান্দাটা আমাকে হজে যাচ্ছিলাম, মরুভূমিতে পানি পিপাসা লেগেছিল, ওর পাত্র থেকে পানি পান করেছে। আল্লাহ বলে আমি জানি, আমি জানি, এই জন্যই তো তোমার পাশে বসে দাঁড় করিয়েছি, তুমি খালি আমার কাছে একটু বলো না, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে ওই বান্দাটাকে নাজাত দিয়ে দেবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসরে নামাজে পরওয়াজ করছেন, तमाम সাহাবায়ে কেরাম বলেরা আল্লাহ নবী চতুর্পাশে গোল করে গিলে বসে হুজুরের জবানে মোবারকের ওয়াজ শুনছেন। মদিনার মসজিদ নববী বারান্দায় একজন সাহাবা বসে বসে আল্লাহ নবী সাত মুখের বানিয়েছে, কাঁদছে। ওয়াজ করতে করতে আল্লাহ নবী লক্ষ্য পড়ে গেল, জিজ্ঞাসা বাবা কাঁদছে কেন? ও কি হয়েছে বাবা? বারান্দায় একা কাঁদছে কেন? কে কি বলেছে বাবা? এদিকে উঠে এসো।
সাহাবা হুজুর মদিনা নববীতে শরীফ থেকে নেবে সাহাবাকে ডাকলে বাবা এদিকে আসেন। ওই সাহাবা মদিনা নববীর ভিতরে গিয়ে আল্লাহ নবীর পেছনে গিয়ে বসলেন, মাথাটা হ্যাট করে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে বাবা কাঁদছো কেন, কথা বলে না, বাড়িতে কোনো অশান্তি করে এসছো, ছেলে মেয়ের সাথে বিবির সাথে ঝামেলা করে পালিয়ে এসেছো? মদিনার মধ্যে নবী বারান্দায় বসে সংসারের চিন্তায়, ছেলে মেয়ে বিবির চিন্তায় কাঁদছো, লজ্জার খাতিরে বাড়ি যেতে পারছো না, তাই বসে বসে কাঁদছো। সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদি মাফ করুন, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি নাই, আমি আপনার জন্য অন্য গরিব সাহাবা, মনটা আমার চায় সব সময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি, মনটা আমার চায় সব সময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি, মনটা আমার চায় হুজুর আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি যাও, তুমি বাড়ি যাও, বাড়ি যাও। সাহাবা কেন কাঁদছে, সে কার পাগল, এটা আমার নবী পাক জানতেন না? জানতেন না, জানতেন তো ধমক দিচ্ছেন কেন, ধমক দিচ্ছেন কেন? এই ধমক দেওয়া তো আল্লাহর হুকুম। হাবিব ওদেরকে জমিয়ে রাখবেন না, ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, ওই যে আপনার দরবারে সবসময় পড়ে থাকে, সংসারটা চলবে? ছেলে মেয়েগুলো খাবে কি? একবার পাঠান দেখে আসুন সংসারটা কি হচ্ছে, ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা কিভাবে সংসারটা মেনটেন্স করছে। আল্লাহ নবী যে ধমক দিতে, এই ধমক দেওয়াটা হচ্ছে এটা আল্লাহর হুকুম। তুমি বেশি বকছো, আশা থেকে আমার পিছনে লেগেছো, আমি তোমার ছেলে পছন্দ করি না, না হবে না, টাইম নেই। এই ছেলেটা কি করছে দেখছেন, একে মানা করেন তো, এই সত্যি ঝামেলা, তোমার কত ছেলে বেয়াদবি করছো, ও কি একটা নিয়ম আছে, কতক্ষণ বসে আছি, এসেছি, নাস্তা করেছি, নামাজ পড়েছি, শুয়েছি, কিচ্ছু বলে না, এবার শেষ হয়ে গেছে, এক্ষুনি আজান দেবে, আজান দেবে, আর এখন এসে করছে, এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ কথা না বুঝতে পারেন আপনি, ও আশা থেকে ঝামেলা করছে আমাকে, এই গাড়ি থেকে নামা থেকে ঝামেলা করছে, আশা থেকে, এক্ষুনি নয়, আশা থেকে। আমরা লক্ষ লক্ষ মানুষের চলি, লক্ষ লক্ষ মানুষকে চিনি, কে কি ধরনের মানুষ চিনি আমরা। অতি ভক্তি আমরা পছন্দ করি না, বেশি ভক্তিটা পছন্দ করি না, বেশি ভক্তি হলে তার মধ্যে কিছু কিছু কি অসুবিধা আছে, গোলমাল আছে। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ছেলে মেয়ের জন্য কাঁদি না, বিবির মায়া কাঁদি না। আমি আপনার নতুন একজন গরিব সাহাবা, মনটা চাই সব সময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি, মনটা চাই সব সময় আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি, মনটা চাই সব সময় আপনার কাছে বসে একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে দেখতে পান, আমায় আর থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পরে যাও, তুমি বাড়ি যাও। আমি আপনার হুকুমের বিয়া তুমি করতে পারি না, আপনার হুকুমে বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার সময় আমার অন্তরের মধ্যে একটা চলন শুরু হয়ে যায়, আপনার দিদারের চলন, নূরের চাঁদ মুখটা দেখা চলন শুরু হয়ে যায়। চলে 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 বাড়িতে যায়, বাড়ি থেকে কাজ কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অন্তরের চলন যখন বেশি হয়ে যায়, আমাকে সংসার ভালো লাগে না, কাজ কাম ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা নজর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংসার থেকে বেরিয়ে যায়, ছেলে মেয়ে বিবি কারো কাছে কিছু বলে আসে না, কোথায় যায়, কার কাছে যায়। টুকটুক করে হেঁটে হেঁটে বেরিয়ে আসে, মরুভূমিতে এসে ছুটি 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 এসে মদিনার মসজিদে নববী শরীফে বারান্দায় দাঁড়িয়ে এক নজর আপনার চাঁদ মুখটা দেখার সাথে সাথে আমার অন্তরে জ্বলন ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মধ্যে নববী বারান্দা দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের মানেছে, আমার একটা কথা মনে পড়ে গেছে। কালকে কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আরশে আজিমের ছায়াতে তুলে নেবে। আমি আপনার নগণ্য গরিব সাহাবা, ওই ভিড়ের ভিতরে কোথায় এক পাশে পড়ে থাকবো। আমি যে দুনিয়ার মুখে আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। মদিনার মধ্যে নববী বারান্দায় দাঁড়িয়ে চাঁদ মুখে মানে চেয়েছে, আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ কি বললেন, ও আমার সাহাবাকে দোনা বাবা, সবর করো বাবা। আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারে ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহ বেহেশতে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলুন না, জোরে বলেন না, নারে দেখবে, নারে দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সবাই একটু উঠে দাঁড়ান, সালাম পড়িয়া নবী সালাম। তারাল বদরু
सातील बिदाई वजबा शुक्रो हलाइना मादा लिल्ला हिदाई नबी सलामो हलाइका या रसूल सलामो पढ़िलो अल्लाह आलो बानी पहानो दुखे रजनी होइलो जगत नुरानी आमिनार नयনের মনি নবী সালামো আলাইকা ইয়া রাসূল সালামো ইয়া নবী মোদি